আসসালামু আলাইকুম। আমরা আজকে তিনটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপডেট নিয়ে কথা বলবো। যেই তিনটি শেয়ারের স্পেসিফিক আমরা আলোচনা করেছিলাম হয়তো 15-20 দিন আগে বা 1 মাস আগে। তো বর্তমানে সেই টেকনিক্যাল গুলার কি ফলাফল সেটা আমরা একটু দেখবো চার্ট থেকে। প্রথম যে শেয়ারটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হলো কোহিনূর ফার্মাসিউটিক্যাল। তো কোহিনূর ফার্মাসিউটিক্যালে যদি আমরা একটু ডে ক্যান্ডেলে চলে যাই, ডে ক্যান্ডেলে দেখলে আমরা কোহিনূরের যে অ্যানালিস্টটা দিছিলাম, তো এখানে আমাদের প্রথম পজিশন ছিল, আমাদের এন্ট্রি প্রাইস ছিল 550-45 এই লেভেলটায়। অ্যাট এ টাইম এটা একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ছিল। তো আহ, এটা প্রাইসটা গত 2 মাস ধরে এই রেঞ্জের ভিতরেই ঘুরপাক খাচ্ছে। এখন কোহিনূরের যে আমাদের প্রথম যে টার্গেট ছিল 636, সেই জোনটা এখনো ফুলফিল হয়নি। আমাদের এখন কোহিনূরের যে রেকর্ড ডেটটা 11ই নভেম্বর মোস্ট প্রবাবলি। একটু চেক করে নেবেন আপনারা, যদি 11ই নভেম্বরের পর্যন্ত আমরা, যদি যারা ডিভিডেন্ড নিতে চান, যেহেতু ভালো একটা ডিভিডেন্ড দিছে, তো ডিভিডেন্ড নিতে পারেন। আর যদি 11ই নভেম্বরের আগে যদি একটা মুভমেন্ট আসে 636, বিফোর 11 নভেম্বর, যদি 11 নভেম্বর এর ভিতরে যদি 636 থেকে প্রাইসটা যদি পড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমরা, আহ, যারা প্রফিট টেক করতে চাচ্ছেন উইদাউট স্টক, তারা হয়তো বের হয়ে যেতে পারেন, বা 70%, 80%, আপনাদের 60% ওই হিসেবে ছেড়ে দিতে পারেন। আর যদি 11 নভেম্বর আগে যদি 637 বা 35 এই লেভেলটা ব্রেকআউট করে যদি প্রাইস উঠতে হতো, তাহলে হয়তো আমরা 700 টাকার এই জোনটা দেখতে পারি রেকর্ড ডেটের আগে। সেক্ষেত্রে তো 550 আর 700, 150 টাকার একটি গ্যাপ, ভালো একটা হ্যান্ডসাম ক্যাপিটাল গেইন এখানে হয়ে যাচ্ছে। তো আমি হলে হয়তো এখান থেকে ক্যাপিটাল গেইন যদি অনেক হতো, তাহলে শেয়ারে অনেক ভালোই একটা পোর্শন শেয়ার ছেড়ে দিতাম। আর যদি 636 বা 35 এই লেভেলটা, তো তাহলে একটু 30% বা 35% শেয়ার ছেড়ে দিতাম, কারণ স্টক যেহেতু দিচ্ছে। প্রাইস কারেকশন হলো, আর যদি ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে তো দেখা সামনে তো ইন্ডেক্স পজিটিভ থাকলে এটা আরো প্রাইস আপ হওয়ার কথা। তো কোহিনুরের আমাদের প্রথম যে পজিশনটা ছিল সেটা স্টিল নাও ভ্যালিড। তো আমরা ওয়েট করতেছি প্রাইস মুভমেন্টের জন্য। তো এখন সেকেন্ড যে শেয়ারটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এসিআই কোম্পানি। এসিআই অ্যানালিস্টটা আমরা যেটা দিছিলাম সেটাখানে আমরা, তখন প্রাইসটা ছিল 177-78 এই জায়গাতে। তো 177-78 যখন প্রাইসটা ছিল, তখন সেই কোম্পানিটা 200 ইএমআই এর উপরে ছিল প্রাইস। 200 ইএমআই এর উপরে ছিল, তখন হয়তো আমরা বলছিলাম যে 100 টাকা যদি আমাদের এসিআই এর জন্য বরাদ্দ থাকে, তো 60 টাকা আমরা 176 টাকার এখানে ইনভেস্ট করে ফেলবো। 20% রাখবো, মানে 60% এখানে ইনভেস্ট করে বলবো, 20% রাখবো 157-র জন্য, আর বাকি 20% রাখবো 136-এর জন্য। তো আমাদের প্রথম যে পজিশনটা সেটা 176-77, তো এটা হয়ে গেছে। তারপরে সেকেন্ড পজিশনের পর্যন্ত প্রাইস আসেনি, 64-65 টাকা থেকে প্রাইস এখন মুভ করছে, মানে বাউন্স করছে যেটা। তো এখন প্রাইসটা আমরা কত দূর পর্যন্ত ধরতে পারি? তো আগে যেটা আমাদের অ্যানালাইসিসে ফিবো রিক্টেস যেটা ছিল 176, সেটা ছিল আপনার 50%-এর এই লেভেলটা থেকে একটু পরে নেমে গেছিল, হয়তো আমরা 77-78-এ, মানে 61 ছিল। এখন যেহেতু এটা 51 ভেঙে 61 হতো, ফিবো রিট্রেসমেন্টের এইটা এখন ইনভ্যালিড হয়ে গেছে। আহ, আর যে এক্সটেনশন যেটা আমরা ধরছিলাম সেটাও এখন ইনভ্যালিড, কারণ আমরা এক্সটেনশন পয়েন্ট, তৃতীয় পয়েন্টটা ধরছিলাম 177। তো সেই 77 থেকে প্রাইস এখনো পড়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন দেখতে হবে এইখানে যে একটা ডাউন চ্যানেল আছে, হায়ার লো এইটা ব্রেকআউট করে কিনা। যেহেতু আমাদের প্রথম একটা পজিশন এখানে অ্যাক্টিভেটেড, তো এখানে যদি এটা যদি ব্রেকআউট করে ফেলে, ব্রেকআউট করার পরে তারপরে আমরা ওয়েট করব, যদি এখানে যদি আবার ব্রেকআউট করার পরে যেখানে যদি ট্রিপল বটম ক্রিয়েট করে এই লেভেলটা 207-8, যেখানে প্রিভিয়াস 2 টাইমস
প্রাইস রিজেক্ট করছে, তাহলে এইখানে আমরা একটা প্রফিট টেক করতে পারি, যেখানে আমরা প্রথম অ্যানালাইসিসে আমাদের প্রফিট টেকটা ছিল 224.25। তো সেইটা আপাতত এখন ইনভ্যালিড। তো এটা আমরা এখন ডিলিট করে ফেলবো। তো আমাদের এখন প্রফিট টার্গেটের জোনটাও একটু কমিয়ে আনলাম, 207 বা 5 এই জায়গায়। তো এখানে যে আমাদের যে 60% অ্যাক্টিভেটেড হয়েছে, সেই 60%-এর যদি 176 টাকা হয়, আর 205, আর যদি 207 টাকা 8 টাকা হয়, তো অলমোস্ট 30 টাকা। তো 30 টাকা দেখা যাচ্ছে 17%, 18% একটা গ্যাপ থাকে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের এখানে যে হোল্ডিং আছে, সেই হোল্ডিং এর হয়তো আমরা 30% বা 40% ছেড়ে দিব। 200 আমি ছেড়ে দিই, আমি এখানে পজিশন নিলে আমি এখানে 30% বা 35% মতন হোল্ডিং ছেড়ে দিয়ে কিছু প্রফিট, ক্যাপিটাল গেইন নিয়ে প্রফিট টেক করতাম। দেন এইটা 209 বা 10 ব্রেকআউট যদি করে, দেন সেক্ষেত্রে পরে আমরা সেটা দেখব। তো এখানে 209 আসলে দেন আপডেট। আর যদি প্রায় যদি ফল করে, তাহলে তো 157-58 থেকে আমাদের নেক্সট যে 20% যে পজিশনের জন্য আমাদের অ্যালোকেটেড করা আছে আমাদের ক্যাপিটাল, সেইটা আমরা এখানে ইনভলভ করব। তো এসে নিয়ে এই পর্যন্ত। যে এরপরে যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সেটা হলো নাভানা ফার্মাসিউটিক্যাল। তো নাভানা ফার্মাসিউটিক্যালে যদি আমরা আমাদের যে প্রিভিয়াস অ্যানালাইসিস ছিল সেটা যদি দেখি একটু, তো নাভানা ফার্মাতে আমাদের এখানে চারটার মতন, 3টা না 4টার মতন পজিশনের কথা বলা হয়েছিল। তো প্রথম পজিশনটা ছিল ফিবো হিসাবে 56 টাকার দিকে। তো প্রথম পজিশনটা তো সেটা ফেল করলো। মানে প্রথম পজিশনটা অ্যাক্টিভ হওয়ার পর প্রাইস একটা শার্প ফল হলো। শার্প হওয়ার পরে যে তারপরে যে সেকেন্ড পজিশনের কথা ছিল, যেহেতু চ্যানেল বেসে ছিল 51 টাকা বা 50 টাকার এই জায়গায়, তো এইটাও আমাদের অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো এইখান থেকে যে যেটা ছিল 51 টাকা, যে যদি এখানে বলাই ছিল অ্যানালিসিসে যে 56 টাকা থেকে হয়তো এইভাবে হয়ে যেতে পারে, 51 টাকায় আসলে হয়তো এইভাবে। দেন আমাদের একটা থার্ড পজিশনের কথা ছিল 45 টাকা, অ্যান্ড দেন ফোর্থ 36 টাকা বা 45-এর পর আমরা ওয়েট করতে বলছিলাম। তো এইটা আপাতত সরিয়ে ফেলি, যেহেতু ইনসাইড চ্যানেলের ভিতরে এখন প্রায় চলে গেছে। তো ওইগুলো এখন আমরা ওয়েট করব। তো এইখানে যদি আমরা আমাদের ক্যাপিটালের মানে নামানোর জন্য যদি 40% যদি ইনভলভ করতাম, মানে অ্যাক্টিভ করতাম, দেন এইখানে হয়তো 30% বা 20%ই ধরে নিলাম। আর থার্ড নাম্বার পজিশনের জন্য 20% রেখে দিতাম, অ্যান্ড দেন এই তিনটা এখানে হয়তো 30% আর এখানে 30%, এইভাবে যদি ধরে রেখে দিতে। তো এই 40% তো অলরেডি 56 টাকায় অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং 51 টাকা বা 50 টাকার এইখানে এই 30%ও অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমাদের দুইটা পজিশন এখানে কিন্তু নাভানা ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভেট। তো এখন আমাদের তো প্রফিট থেকেও করতে হবে। তো 51 টাকা বা 51.5 টাকা, 50 টাকার দিকে যে প্রাইসটা অ্যাক্টিভেট হয়ে গেছে 30%, সেইটা আমাদের উচিত এখন। কারণ এখন ফিবো এক্সটেনশনের যেটা ছিল আম, 74-72, সেটা তো এখন ইনঅ্যাক্টিভ আগের ফার্স্ট পজিশন হিসেবে। তো আমাদের এখন চ্যানেল বেসটাকে টার্গেট করতে হবে। চ্যানেল বেসটাকে যদি টার্গেট করি, আর এখানে রিট্রেসমেন্টটাও এখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এবং প্রায় যদি 200 এর উপরে, তো এখন স্টিল নাও বুলিশ মোমেন্টাম। তো আমাদের এখন যেহেতু প্রথম পজিশনটা 56 টাকার দিকে ছিল, তো সেকেন্ড পজিশনটা যখন 56 টাকা বা 56.5 থেকে আসবে, তো সেকেন্ড পজিশনটা আমরা ওখানে প্রফিট নিব। বা আমরা সেকেন্ড পজিশনটার আমরা ওখানে 30% যেটা ইনভলভ করছিলাম, সেটা 51 টাকা যদি হয়, আর 56 টাকা, 51 টাকা যদি বাইং প্রাইস হয়, আর 56 টাকা যদি আমাদের এই প্রথম পজিশনটার এন্ট্রি প্রাইস হয়, তাহলে আমরা যে 51 টাকায় যে সেকেন্ড পজিশনটা নিয়েছিলাম সেটার অলমোস্ট 50% এখানে ছেড়ে দিয়ে আমরা কিছু প্রফিট নিয়ে টাকাটা ক্যাশ করব। কোনো কারণে যদি প্রাইস এখানে এসে আবার যদি একটু রিটেস্ট করতে আসে, তাহলে আমরা যেই শেয়ারটা ছেড়ে দেওয়ার পরে যে ক্যাশটা আমাদের ফ্রি হয়ে গেল, সেটা আমরা তো এখানে আবার অ্যাক্টিভ করার চেষ্টা করব।
আর প্রথম পজিশনটা তো এখন আমাদের চ্যানেলের 68 টাকা, এই লেভেলটা আমাদের পর্যন্ত ওয়েট করা উচিত। আহ, তো সেটা 68 টাকা আসার পর বা আগে একটা আপডেট দিব যদি আর তো এখন যেটা নাবানা আমাদের উচিত 56, 56.5 টাকায় সেকেন্ড পজিশনের 50 বা 60% প্রফিট টেক করে টাকা ক্যাশ করে রাখা, যেন নেক্সট টাইম যদি এখানে আবার যদি রিটেস্ট করতে আসে তাহলে যেন আমরা এখানে আবার এটাকে অ্যাক্টিভেট করতে পারি। ধন্যবাদ সবাইকে।